বেলায়েতটা সর্বপ্রথম কোথায় ছিল, কিভাবে কার কাছ থেকে আমার দয়াল নবী পর্যন্ত আসলো? আমার দয়াল নবী থেকে মাওলা আলীকে বলা হয় বেলায়েতের সম্রাট, বেলায়েতের সর্দার। আমার একটু জানার দরকার এই বেলায়েতটা অ্যাকচুয়ালি দেয় কিভাবে আর নেয় কিভাবে গো? এই জিনিসটা জানানো লাগবো না? একজন বাড়িতে যায় ভিক্ষা চায়, যে যদি কয় যে এই যে ভিক্ষা দেন গো, অনেক ভিক্ষা দিব নাঠি দিয়ে দৌড়ান দিব না। আর যায় যদি কয় যে মা আল্লাহরও আসতে এক মুঠ ভিক্ষা দেন, তাইলে মনটা নরম করে এক মুঠ ভিক্ষা দেবে। তাইলে চাওয়ারও বাপ জানুন লাগবো আর দেওয়ারও বাপ জানুন লাগবো। বাবা আজকে আমার একটু বুঝার দরকার এই বেলায়েত নেয় কেমনে আর দেয় কেমনে, একটা কথা। আর দ্বিতীয়ত কথা হইল মাওলা আলী যে বেলায়েতের সম্রাট, গাদিরে খুমে দাঁড়িয়ে দয়াল নবী যখন ঘোষণা করলেন মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউম মাওলা, আজকে থেকে আলী যার মাওলা আমি নবী তার মাওলা। মাওলা শব্দের অর্থ খোদা প্রদত্ত প্রভু। আল্লাহ আমাদের জন্য যাকে প্রভু করে পাঠিয়েছে, মালিক করে পাঠিয়েছে, আমরা যার চাকরি করে মহান আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি সেই হইল মাওলা। আমার একটু জানার দরকার এই আলীরে যেদিন এই কথা নবী বলল, একটু পরে একটা লোক আইসা মাওলা আলীরে বলল এই শোনো একটা কথা বলি। কি কি বলছে? বলে আমার নবী আমাকে বলছে আমি যার মাওলা আর আলী হইল তার মাওলা। মাওলা আলীকে বলল তোমার এই কথা যদি সত্যি হয় আমার উপরে যেন গজব পইরে আমি যেন মৃত্যুবরণ করি, আর যদি কথাটা মিথ্যা হয় তাহলে তোমার উপরে গজব পইরা তোমারও যেন মৃত্যু হয়। বাবা আমার একটু জানার দরকার এই লোকটা কারা ছিল গো? আমার দয়াল নবী ঘোষণা দেওয়ার পরেও এত বড় কথা, এত বড় চ্যালেঞ্জ সে করলো, বিষয়টা কি? এই লোকটা ছিল কে? এর কথার সত্যতা প্রচার হয়েছিল কি না? দুটি কথা তো আমারও তো তিনটা করছে, আমি এবার কম করুন, আমি কম করুম না। আচ্ছা বাবা এই যে বেলায়েত বেলায়েত শুনি, এই যে তুমি বললা এই সাগরের মিষ্টি পানি যে খাইছে যতখানি, তাই না? আমার দেহের মধ্যে মিঠা পানি তো আমি দেহি না, এই দেহের মধ্যেই তো মিঠা পানি দেয়, রক্ত মিঠা না, ঘাম মিঠা না, হ্যাঁ প্রস্রাব মিঠা না, তো মিঠা তো আমি কোনো কিছুই দেখি না বাবা। এই মিঠা পানি সাগরটা কনে, এই সাগরের পানি কোন সময় জোয়ার আসে, কোন সময় এই পানিটা খায়, কোন সময় খাইলে এই লোকটা জ্ঞানী হইয়া বেলায়েত প্রাপ্ত হয়, এই ছোট ছোট তিনটা কথা আমি জিজ্ঞাসা করলাম। আশা করি সুন্দরভাবে সেই বেলায়েতরা আদান প্রদান হয় কিভাবে? কঠিন কথা দিয়েছে। হ্যাঁ, যেই বেলায়েত আমরা শুনি, এই বেলায়েতরা সর্বপ্রথম কার কাছে ছিল? আচ্ছা আচ্ছা, রসুল পর্যন্ত, দয়াল নবী পাক নূর নবী পর্যন্ত আসতে নবীর পরে কার কাছে এটা রেখে গেল? এটাও তার একটা প্রশ্ন। মেন পোকালে গেন আছে একটু। আর একজন লোক নবী মাওলায়াতের যে মাওলা আলীর মাওলায়াত বা বেলায়াত সে মানল না, তার একটা শাস্তি হয়েছিল, যে কথাটা বেহুশের চৈতন্য দানে লেখা আছে। এনাদপুর থেকে শামু ফকিরের দরবার থেকে আমার আক্কাস ভাই 100 টাকার মাধ্যমে আমাকে দোয়া জানিয়েছে। তার প্রতি শ্রদ্ধা জানাই, সালাম জানাই, সাধুবাদ জানাই সকলের প্রতি। বিশেষ করে
আমার নবী কার কাছে রেখে গেলেন? তিনি হলো মাওলা আলী। এই জন্য আমার আগেই বলা ছিল, আমি যার মাওলা, আলীও তার মাওলা। বলছিলাম না কথাটা? বলছিলেন। তো উনি বয়স হয়ে গেছে গা, আচ্ছা বয়স বেশি হয়েছে তো হ্যাঁ জ্ঞানটা আরো বাড়ছে। পাকা হয়ে গেছে, পাকা। বয়সে পাইকে গেছে কা বয়স বেশি হয়ে গেছে গা, জ্ঞান তার কমে নাই, জ্ঞান আরো পারছে বাড়ছে। কারণ জ্ঞানী পণ্ডিত বুড়া হয়। মানুষ যতই জ্ঞানী বয়স হয়, বয়োজ্যেষ্ঠ হয়, জ্ঞান চর্চা করে, জ্ঞান চর্চা করতে করতে তার জ্ঞানের ধারালো আরো পারে বাড়ে। মহাজ্ঞানী হয়ে যায়। মহাজ্ঞানী, তার সাথে আমার তুলনা নাই। যিনি, এটা ছিল আল্লাহর কাছে আছে, সমস্ত কুল কায়নাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ কথা কর নাকি আপনার? না কথা কইতে কেউ না করছে? বলেন বলেন। মানুষের জবান আল্লাহ খুলে দেও। হ্যাঁ, সমস্ত কুল কায়নাতের মালিক আল্লাহ। বাহ আল্লাহ নবুয়াত যার কাছে ছিল, বেলায়েত তার কাছে ছিল। আমি বলি না, দলিল বলে। নবুয়াত যার, বেলায়েত, এই সমস্ত কুল কায়নাতের মালিক আমার আল্লাহ তাআলা। এটা আল্লাহ প্রদত্ত শক্তি। বেলায়েত হলো খুদাই শক্তি। কার শক্তি? খুদা খোদা, আল্লাহ। সিনার এলেম বলছো যারে, জানগা মুর্শিদ ধরে গেলে পাবি মুর্শিদের বাজার। ঠিক কিনা? এক মুর্শিদের বাজারে না গেলে আপনি কখনো ইহা খুঁজে পাবেন না। খুঁজে পাবেন। তাহলে এটা যেটা আল্লাহর কাছে ছিল, আল্লাহ মহান রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, এই আল্লাহর কাছে ছিল, আল্লাহ তারে দিছে, যিনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী দিছে মাওলা আলী রে। মাওলা আলী দিছে 6টা খলিফা। মাওলা আলীর 6টা খলিফা। হ্যাঁ হ্যাঁ। আল্লাহ থেকে রসুল, রসুল থেকে মাওলা আলী। মাওলা আলীর 2টা শাখা, একটা ইমাম হাসাইন আর একটা ইমাম হুসাইন। এই 2টা শাখা, হাসাইনি এবং হুসাইনি। হাসাইনি বংশে আসছে বড় পীর আব্দুল কাদির জিলানী। জিলানী, আর হুসাইনি বংশে আসছে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই, যিনি ভারতবর্ষের না এলে আমরা কখনোই মুসলমান হতে পারতাম না। পারতাম। মাওলা আলীর খলিফা হলো 6 জন। দলিলে পাওয়া যায়, একটা ইমাম হাসাইন, একটা ইমাম হুসাইন, একটা কোমাইল বিন জায়েদ, একটা মিকদাত রহমাতুল্লাহ, একটা হাসান বসরি, আর বিশ্ব আশেকে রসুল পাগল ওয়াইস করণী করুন। তাহলে আমি আপনারে বুঝাইলাম, স্বয়ং রসুলকে দান করছে, রসুল পাক দান করছে মাওলা আলীকে। মাওলা আলীর থেকে 2টা ধারায় 6টা খলিফা, একটা হাসান হুসাইন। আর আমি যে বেলায়েতি গান গাইতেছি, আমি পাইছি কার কাছ থেকে? আমি আমার মুর্শিদের কাছ থেকে এটা পাইছি। বেলায়েত ছাড়া পীর না। বেলায়েতের আদান প্রদান হয় কিভাবে?
ছাড়া কেউ পীর হইতে পারবে না না। বেলায়েতরা যেটা আদান প্রদান হয়, কিভাবে আদান প্রদান হয় এর একটা কথা আমার বলতে হবে। তবে একটা কথার জবাব আমি দিলাম, যেটা কার কাছে ছিল, কে কাকে দিল, এই পর্যন্ত আমি কার কাছ থেকে বেলায়েতি সত্তাটা লাভ করলাম। বেলায়েত একটা শক্তি, একটা পাওয়ার, এখানে কোনো বস্তু না, কখনো কখনো বস্তুতে পরিণত হয়। স্থান কাল পাত্র অনুযায়ী কখনো কখনো বস্তুতে রূপান্তরিত হয়। রসুল পাক নূর নবী, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল মসজিদে নববীর বারান্দায় বসা, ওই যে আদান প্রদান হয় কিভাবে, রসুল পাক মদিনা মনোয়ার আকি মসজিদে নববীর বারান্দায় বসা, কয়েকজন সাহাবী নিয়ে আল্লাহর হাবিব সেখানে বয়ান করতেছিলেন, তাদেরকে বয়ান করে শুনিয়েছিলেন। সেই বয়ান শুনে তাদের মনটা আনন্দে বিভোর হয়ে গেল। যখন সমস্ত সাহাবীদ্বয় আনন্দে বিভোর হয়ে গেল, তখন আল্লাহর রসুল বলল, আমি তোমাদেরকে বেলায়েতি শক্তিটা দান করতে চাই। এই কথা কয় কেন? এত কথা কইলে কি কথা কোনো ই ক্যাসার পাওয়া? মেসার, ক্যাসার মেসার। মাছ আসিরা কথা কই না। কথা কইবেন না, কথা এখানে না কয় ভালো বাবা। আমরা পালাগান গাই, একটা কথা এদিক সেদিক চলে গেলে আমাদের সমস্যা। সমস্যা হয়। এই জন্য রসুল পাক বলল, আমি তোমাদেরকে বেলায়েতি শক্তিটা দান করতে চাই। এর আগেই কিন্তু বেলায়েতিটা লেনা দেনা হয়েছে। পৃথিবীর জন্ম লগ্ন অদ্যাবধি পর্যন্ত, আজ পর্যন্ত পবিত্র কাবা ঘরে একজন মানুষই আসছে, তিনি মাওলা আলী। এই হাম দাই কোনটা, এটা একটু বাবা একটু খেয়াল করে দেন না। কথাটা গুরুত্বপূর্ণ। মাওলা আলীর মায়ের নেশাব হয় নাই। পবিত্র কাবা ঘরে যার আবির্ভাব, যিনি মানুষ বেশে আসছিলেন পবিত্র কাবা ঘরে, কাবা ঘরটার মধ্যে আমার মাওলা আলীর যখন জন্ম হইল, ৭২ ঘন্টা ৩ দিন পর্যন্ত মায়ের মাতৃস্তন খায় নাই। খায়। রাহেন কথা কইবার দেন, কনে কুন্ডা কন্যা কইটা আমার জানা আছে। হ্যাঁ বুঝা সুইজাই গান গাই। মাতৃস্তন খায় নাই, চোখ দিয়া মায়ের মুখ দেখে নাই। বাহাত্তর ঘন্টা ৩ দিন পার হয়ে গেছে। প্রিয় নবীজি, আল্লাহ রসুল ছিল ধর্ম তাবালাক করার জন্য ইয়েমেন প্রদেশে, কিন্তু মক্কায় একটা রোল পড়ে গেছে। আবু তালিবের সহধর্মী ফাতিমা বিনতে আসাদ কিংবা সাদ, সে কাবাগরে আটক পড়ছে, কোন ক্রমেই সে বের হইতে পারছে না। আমার রসুল হলো হাজির এবং হাজি, নাজির। রসুল কি হাজির এবং হাজি। নাজির? রসুল পাক নূর নবী, তিনি হাজির এবং নাজির। তিনি ছিলেন অন্তর্যামী। রসুল পাক অন্তরের খবরও জানতেন। মক্কায় যখন একটা রোল পড়ে গেল, তোমরা কি শুনছ কাবা ঘরে আটক পড়ছে আবু তালিবের সহধর্মিনী, সে কোনো ক্রমেই কাবা ঘর থেকে বের হইতে পারছে না। পারছে না। আল্লাহর রসুল অন্তর্যামী, অন্তরের সংবাদ শুনে কাবা ঘরকে স্পর্শ করে সর্বপ্রথম পাঠ করছিল বিসমিল্লাহি
রহমানের রহিম। বিসমিল্লাহর কিন্তু অনেক বরকত। কি কন? ঠিক। বিসমিল্লাহ বরকত না? বরকত না বরকত ছাড়া? বরকত বরকত। বিসমিল্লাহর অনেক বরকত। আমার বিসমিল্লাহ কওয়া আর রসুল পাকের কওয়া এক কওয়া? আমার তো মুখ ঠিক হ্যাঁ? নাই। আমার তো মুখই ঠিক নাই। অপবিত্র। আমার মুখটা হলো অপবিত্র। এই জন্য রসুল পাকের শুধু মুখ না, ওটা হলো মুখ মুবারক, অর্থাৎ মুখটা হলো পবিত্র। পবিত্র। রসুল পাকের মুখটা হলো পবিত্র। এই পবিত্র জবানে যা কবেন আল্লাহ তাই পূরণ করে দেবে। দিবে। রসুল পাক বলেছিল বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে তার কাবাগরের দ্বার খুলে যায়। কাবাগরের দরজাটা খুলে গিয়ে দেখে ফাতেমা বিনতে আসাদ, মাওলা আলীর মা, আবু তালিবের সহধর্মিনী মাওলা আলীকে কুলে নিয়ে, নবজাতক শিশুকে একটা কুলের মধ্যে নিয়ে বসে আছে, আর বসে বসে বিনয়ে বিনয়ে কাঁদতেছে। এই জন্যই কাঁদতেছে, তার মা আক্ষেপ করতেছে, দুঃখ প্রকাশ করতেছে যে আমার গর্ভে থেকে একটা বিকলাঙ্গ সন্তান আসছে। এই সন্তানটা চোখেও দেখে না, কানেও শুনে না, কথাও বলে না, আমি ডাকি সে নাড়াচাড়াও করে না। ফাতেমা বিনতে আসাদ এই কথা প্রসঙ্গে আল্লাহ রসুলকে বলল। আল্লাহ রসুল বলল, চাচি ওই সন্তানটারে আপনি বিকলাঙ্গ বলবেন না, অন্ধ বলবেন না, বদির বলবেন না, বুবা বলবেন না, দয়া করে আমার কুলে দেন। তখন আমার রসুল পাকের কুলে গেল মাওলা আলী। একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রসুল পাকের পবিত্র কুল মুবারকে গেল মাওলা আলী। মাওলা আলীকে সেদিন একটা নাম দিছিল হক হায়দারি। মাওলা আসরার কাররার, মাওলা কায়নাত, হক হায়দারি, আসাদুল্লাহ। তখন একটা নাম আমার রসুল পাক তার পবিত্র জবানে সেদিন মাওলা আলীর একটা নাম রাখে, সেই নামটা হলো হক হায়দারি। হে আলী, হে হক হায়দারি, তুমি একবার চক্ষু মেলে তাকিয়ে দেখো তুমি কার কুলে উঠেছ। পড়েছো। এর মুখ না দেখে সর্বপ্রথম আমার হুজুর পাকের নুরানি চেহারাটা দর্শন করে। সুবহানাল্লাহ। প্রিয় নবীর রূপ, মুর্শিদের রূপ, আমার মুহাম্মদের নাম। নাম। কবি কাজী নজরুল ইসলাম বলেছে, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম। নাম। সেদিন মাতৃমুখ দেখেন, দর্শন করেছে। দেখলাম অন্ধ, আর এখন তাকে দেখি তোমাকে দেখছে। ও মোহাম্মদ, ও তো কিছুই খায় নাই। তখন আমার রসুল পাক বলল, হে হক হায়দারি, তুমি একটু মুখটা হাত। রসুল পাকের পবিত্র জিহ্বা মুবারক মাওলা আলীর মাওলা আলী আমার হুজুর পাকের পবিত্র মুখের লালা মুবারক এমনি ভাবে খেয়েছিল। আল্লাহ 70,000 ফেরেশতা সাক্ষী থাকো, আমি আল্লাহ জাতের কসম খেয়ে নিলাম যে বেলায়েতি পাওয়ারটা আমার রসুলকে দান করছিলাম, সেই মাত্র রসুলের সিনা থেকে মাওলা আলী সিনার মধ্যে ঢুকিয়ে দিলাম। বোঝা গেছে কথাটা? কি বোঝা যায়? সিনার এলেম সিনার মধ্যে চলে গেল।
এই জন্য রসুল পাক বলছে আমি তোমার বেলায়েত দান করতে চাই। অনেক সাহাবীদ্বয় ছিল রসুল পাকের, তারা কেউ স্বীকার করে নাই। করে নাই। কেউ বলছে আমি বুঝবো না, কেউ বলছে আমার বুঝিয়ে দেন, কেউ বলছে আমার বয়স হয় নাই, কেউ বলছে যে আমার আমি এগুলা এই বিষয়ে অবগত না, আমার সময় দেন, আমার না বুঝাই ভালো। শেষে আলী রে কইলো আমি তোমারে দিবার চাই। সেদিন আলী বলছিল হুজুর আমারে তাড়াতাড়ি বুঝিয়ে দেন, আমার দিন তো অবহেলায় যা। তাই তাই। এই দেখেন আদান প্রদান কিভাবে হয়। আদান প্রদান তো ওই আগে হয়ে গেছে, কি করাম এরা? হ্যাঁ, পরে লোক কথা। পরে হইলো প্রকাশ। ওই যে গাদিরে খুম না, ওটা অভিষেক, পরিচিতি সভা। আগে নির্বাচন হয়, নির্বাচনের সময় কিন্তু পরিচয় হয় না, যখন জয়যুক্ত হয় তারপরে একটা হ্যাঁ, পরিচিতি সভা হয়, অভিষেক হয়। এই জন্য আমার দয়াল নবী বুঝে দেন আমার দিন অবহেলায় যায়। বলে আজকে রাতে তুমি আমাদের বাড়িতে যাবে, তুমি আমার হাতের উপরে রাখো। দুইটা হাত যখন একত্র হয়ে গেল, অন্ধকার ঘরটা সঙ্গে সঙ্গে নূর তাজাল্লায় ভরপুর হয়ে গেল, ভরপুর হয়ে গেল। আয়েশা সিদ্দিকা বেড়ার কাছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বেড়ার কাছে কান নিয়ে দাঁড়িয়ে রইলেন, দেখতে চেয়েছিলেন ওরা ঘরের মধ্যে কি করে। মা আয়েশা সিদ্দিকা দেখতে পারলেন না তারা ঘরের মধ্যে কি করে। তাকিয়ে দেখলো ঘরে আমার রসুল পাকও নাই, মাওলা আলীও নাই। কারণ প্রেমের বস্তু ওটা গোপন, এই লেনা দেনা হ্যাঁ। কি কর প্রকাশ্যে হয় না না, প্রেমের বস্তু গোপনে এই লেনা দেনা হয়। সেদিন থেকে মাওলা আলী আমার দয়াল নবী যে ঘরে ছিল, দয়াল নবীর সিনাই থেকে 5টি সত্তা সিনাই চলে গেল মাওলা আলীর। তার একটার নাম হলো মাওলায়া, একটার নাম হলো খেলাফত, বাশারাত, উলুহিয়াত, রুবুবিয়াত, আবহায়াত। এই 5টি সত্তা আমার দয়াল নবীর সিনাই থেকে মাওলা আলীর সিনাই চলে গেল। আমরা একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে লেনা দেনা হইলো কিভাবে তাও কইলাম, কার কার কাছে ছিল, কোথায় ছিল বেলায়েত এটাও কইলাম। ওই যে এক জৈনিক লোক আছে, সে মাওলা আলীর মাওলায়াত বিশ্বাস করে নাই, তার নাম হলো নাজাব। মতভেদও আছে। সে বলছিল যে এই মাওলায়াতি শক্তিটা কি তোমারে আল্লাহ দিছে না রসুল দিছে না তোমার। আরে যেখানে আমার রসুল দেয় এখানে কোনো দলিলের প্রয়োজন আছে? কোনো দলিলের প্রয়োজন নাই। সে সঙ্গে সঙ্গে ঘর থেকে বাহিরে চলে আসে, বলে ইয়া মাওলা আলী, তোমারে শুনলাম মাওলায়াত দিছে, এটা দিছে কি? আল্লাহর রসুলের কথা বলছিল মাওলা আলী, আমাকে দিয়েছে দয়াল নবী, আমাকে দিয়েছে দয়াল নবী। কয় যদি তোমার নবী তোমার ইচ্ছাই দেয়, তোমার আল্লাহর ইচ্ছা ছাড়া না দেয়, ইচ্ছা ছাড়া যদি দেয় তাহলে আমার বিচার হোক। তখন তার মস্তক থেকে একটা পাথরের কণা ঢুইকে তার পায়খানার রাস্তায় যাইয়া সেখানেই সে মারা যায়। কারণ আল্লাহ নবী যেটা দিছে সেটা মিথ্যা হইতে পারে না। একটা গান করব, অনেক প্রশ্ন আমিও করব, প্রশ্ন এবার আমিও করব। একটা গান আমার পালা থেকে আগে করি, তারপরে দেখি।
পালাগানে অনেক কথা বললাম বাবা, এই কথাগুলো প্রশ্নের কারণে বলা হইল। আপনারা কি বিরক্ত হয়েছেন? বিরক্ত হবেন না। ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আল্লাহর রহমত চেয়ে রসুল পাকের মহব্বত যেন আমাদের কালবে থাকে, পীর মুর্শিদের সেকেল সুরদ বর্জক যেন আমাদের সামনে থাকে। ও এই দেহের বাণী মিঠা কুন্ডা, মনে হয়ে গেছে। হ্যাঁ মনে আছে, মন থাকবো না, মন নিয়ে আমরা ঘুরি। হ্যাঁ, কারণ হইল আমি খুব খেয়াল করে গান শুনি, উনি কি গান গায়, কি কথা কয়, কি উত্তর দেয়, কি প্রশ্ন করে, আমার চাইতে ভালো শ্রোতা উনার আর কেউ। নাই, নাই। আর আমি কি গান গাইতেছি উনি কিন্তু ঠিকই শুনতাছি, শুনতেছে, কারণ ওনার পরে স্টেজ আবার দাঁড়াইয়া শুনতে হবে। বলতে হয়। আপনি বলছেন তিতে, উমুক পানি তিতে, আমি আর নাম কইলাম না, উমুকটা তিতে, উমুকটা তিতে, পুসিনা মানে ঘাম, এটাও তিতে, নুনটা, হ্যাঁ, তারপরে যেটা ত্যাগ করি ওটাও মিঠা কুন্ডা। আপনি তো খান নাই কোনো দিন, এই জন্য মিঠা তিতে বুঝেন না। আরে হ্যাঁ, আপনি খাইয়া দেখেন ওটা মিঠাই। আমাকে দেশে যায়েন খাওয়াই হ্যাঁ, দিবি। আপনার নবুয়াতের দেশে থাইকে এগুলো পাবেন না, এই বেলায়েতের দেশে আইসা পৌঁছাইলে মিঠা নাতিতে আপনি এটা বুঝবেন। আমরা হলে তৈরি করি। মিঠা খাটা খেয়ে চাকলি না, পূর্ণি পাটা হাদিস পড়লি তুই দাখিল হলি। আমাদের দেশে কিছু কবি আছে, ধর একটা কথা মনে হয়েছে, কমু কমু, হ্যাঁ বলেন বলেন জাতীয় কবির নাম কি? বলেন বলেন। বিশ্ব কবির নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর, পল্লী কবির নাম কি? জসীমউদ্দিন। এর নামও জসীমউদ্দিন। কি কমু, আরো কিছু নাই, নামের নাম জমে টানে। নামের নাম হ্যাঁ জমে টাইনে গেছে গা, নামের নাম তো জমে টানে বাবা। এই পল্লী কবির নাম হলো জসীমউদ্দিন। হ্যাঁ, আইসেন না খালি, একটু কথাটা খেয়াল করে শুনেন আমি কেন এই কথাটা বলি, তোমরা একটু খেয়ালে থাক, হ্যাঁ, খেলে থাকি, খেলে থাকি। একটু খেয়ালে দেখ। ও আমারে কইছে তুমি প্রশ্ন করো তুমি জবাব দাও, কইছে না এটা? এই কথা উনি কয়, অথচ উনি কিন্তু আধা ঘন্টা বইরা ওই কথার উত্তর ঠিকই দিছে। তাহলে এই কথাটা ক আপনার ঠিক হয় নাই। জালাল কবির গান ওটা আমি গাইছি, কে আপনার কাছে কি কোনোই নাই? ওটার তত্ত্ব নাই। নবী যে এখন আছে কোথায়, এটা তত্ত্ব তো আপনার কাছেও আছে, নবুয়াতের ধারায়ও আছে, আছে কিনা? ও হে কইব না আমার দেখো আইব, আমি কি তোমার বাপ নাকি নাকি? কেরে মাইরালছে বেড়াই। হ্যাঁ, মানে হে কইব না আমার দেখো আইব। হ্যাঁ, বাপ হইলেও বাপ, বাপ হইলেও বাপ। আর বাপ না হইলে কোনদিন বাপ হয় না, আসলেই বাপ। নইলে হে আমারে বাপ কয়, নইলে আমি হেরে বাপ কই। একজন একজনের তো হ্যাঁ হ্যাঁ আমারে তো কইছে। এই জন্য কথাটা নামে নামে জমে টাইনা গেছে। উনার নামও জসীমউদ্দিন, পল্লী কবি জসীমউদ্দিন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর উনি তো সনাতন ধর্মের একজন মানুষ। সকালবেলা শীতের দিনে ওই পাতার মধ্যে নিমের পাতা বাইটা ওইটারে রস কইরা পানি দিয়া গুইলে প্রত্যেক দিন খাইত। তো দুজনই কবি, একজন জাতীয় কবি আর একজন হইল বিশ্বকবি। কইল খাইয়া শীতের সকাল, পৌষ মাসের দিন, এই মাত্র খাওয়ার শেষ করলো, কাঠের চেয়ারে বসছিল,
তো বললো স্যার এত সকাল সকাল কি খাইলে? হ্যাঁ তো ওই আমাকে বিশ্বকবি কইতেছে নজরুল আমি খাইলাম হলো অমৃত সুধা। কই কি বাহ, অমৃত সুধা। অমৃত সুধা। এ, তুমিও কবি, যে খাইছে হেউ কবি, যে প্রশ্ন করছে হেউ কবি। কবিয়ে কবিয়ে লড়াই, যেমন আজকে দুই কবিয়ে লড়াই। আমি কবি না হইলাম, উনি তো কবি। এই সব কথা কোনদিন আর কইবেন না, হ্যাঁ, যে সাবধান। আমার কথা তুমি কওগে। আমি আজকালকার বুঝাই না। প্রশ্নের উত্তরও দিলেন, আবার এই কথা আপনি কর। হ্যাঁ, 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 বয়স্ক মানুষ তো ও বুঝা বেশি সারা বড় পারে না। বড় করতে করতে বেশি বড় হয়ে গেছে। এই জন্য আপনারে বলি, কথা কাইটা দিও না কিন্তু। এই কথা কাটা যাইছো তোমরা আছো, আমাগো লগে ঝগড়া হইতেছে। হ্যাঁ, এটা কিন্তু প্রেমের মারামারি। হ্যাঁ, কিন্তু আমি গালি দেই নাই। গালি দিছি, বকা দিছি, মারছি, মারা হারবো। হে আমারে মারা হারবো, আমার কিছু করা হারবো, করতে পারবো না। দুজনই কবি। আমি কবি না হইলাম, সে তো কবি, জাতীয় কবি, প্রেমিক কবি, ভাবুক কবি, বিশ্বকবি, হ্যাঁ সুফি কবি। তো বললো যে অমৃত সুধা খাইলে তো মানুষ অমর হয়। এটা কইতেছে আমাকে জাতীয় কবি। কয় যে কেউ যদি কাচের গ্লাসে পানি বা জল তরল জাতীয় কোনো কিছু খায়, দুই এক ফোঁটা দেখেন থাকে। দেহি কেমন কেমন অমৃত খাইলো। আচ্ছা নিমের পাতা কেমন হবো? তিতা বিষ আচ্ছা কেমন তিতা হবো? ওটা চিরতারেও হার মানা। এমন তিতা যে জব্বর তিতা ওরে চিরতারেও একবারে হার মানাইছে। হার মানি হালাইছে। কলে যে মুখের মধ্যে যখন নিচ্ছে দেখা যায় আইরে জবর তিতা রে, মুখে নিয়ে ঢোক গিলা। হ্যাঁ রে। আর উনি গিলতে পারে না, এত তিতে। কয় স্যার আপনি কইলেন অমৃত সুধা, আমি না দেখলাম জবর তিতে। কই নজরুল তোমার কাছে তিতা হইলে কি ওটা আমার কাছে মিঠে, আমার কাছে মিঠা ওটা আমি খেয়ে খেয়ে অভ্যাস করছি। তাই বাবা আপনার কাছে তিতা হইলে কি ওটা হলো আমার কাছে মিঠে, কারণ আমি খেয়ে খেয়ে অভ্যাস করছি, আপনিও খেয়ে খেয়ে অভ্যাস কইলেন। আপনিও খেয়ে খেয়ে অভ্যাস করবেন। আপনার কাছে আমার প্রশ্ন, নবী কি মারা গেছে? না না কল কায়নাতের নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন, যিনি আওয়ালে আখেরে জাহেরে বাতনে ছিল, আছে, থাকবে, আদি অন্ত গোপন প্রকাশ সত্য তেতা দাফর কলি। আমার নবী মারা যায় নাই, তবে নবীজি মারা গেছে বলছে তারে কোন বোকা করলে নাফসিন জায়গাতুল মউত। সে বলছে প্রত্যেকটা নফস মৃতের স্বাদ গ্রহণ করতেই হবে, তার গ্রহণ করতেই হবে। করতে হবে। আর আমাদের কুষ্টিয়া উদিবাড়ির মাওলানা মনসুর শাহ রহমাতুল্লাহ আলাই তিনি একটা গানে লিখছে, কে বলে মানুষ মরে বুঝলাম না ব্যাপার, মানুষও মরিয়া গেলে বিচার হবে কার? মানুষও তো মারা যায় না, নবী মরবে তো দূরের কথা। হ্যাঁ, তারপরেও মৃত্যু শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা, ঠিক কিনা? স্থান পরিবর্তন, স্থানান্তরিত হওয়া, এটাকে প্রায়ণ বলা হয়, বেসাল হক বলা হয়, ওফাত বলা হয়, তিরোধান বলা হয়। উচ্চাঙ্গের বাংলা ভাষা যদি বলি এটাকে তিরোধান উৎসব বলা হয়। এই জন্য ইসলাম ধর্মের ঈদ হলো চারটা। কয়টা আমরা পালন করি? হাল মানে জাকজমক করে দুইটা, আর দুইটার খবর জানেই না অনেকে, অনেকে জানেই না, অনেকে জানলেও তারপরেও মানে না। একটা হলো ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা, আর একটা ঈদে মিলাদুন নবী মিলাদুন নবী। সকলে বলেন সাল্লাল্লাহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা হলো ঈদে গাদিরে খুব। ঈদে গাদিরে খুব
গাদি দেখুন, যেখানে মাওলার অভিষেক হয়, পরিচিতি সভা হয়। মাওলা শব্দের অর্থ প্রভু তা না, প্রতিনিধি প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহ আল্লাহর। তিনটা অর্থ, প্রতিনিধি, অভিভাবক, প্রিয় পাত্র। কার প্রিয় পাত্র? আল্লাহ মহান, তার প্রিয় পাত্র। এই জন্য কথাটা আমার বলা যে রসুল পাক স্থান পরিবর্তন করছে। আজরাইল সে তাকে স্বেচ্ছাই বলছে তুমি আমার জানটা নিয়ে যাও, জোরপূর্বক না, এমনভাবে নিয়ে গেছে মাতৃস্তন শিশুরা যেমন খায় এমনি বুঝতেই পারলেন না তার দেহের থেকে জানটা আজরাইল নিয়ে গেল। আল্লাহর রসুল যদি জান না দিত আজরাইল কি নিতে পারতো? না না কথা কন না কে? এই রুহুটা নিয়ে 3 দিন ঘোরাঘুরি করছে। কয়দিন? রাখবো কোথায়? ইল্লিনে না সিজ্জিলিনে না আরাফে না আখলে না মিনালে না হুয়ালে না সাফারি, রাখবে কোথায়? প্রিয় নবীর পবিত্র রুহ মুবারক এই 3 দিন 72 ঘন্টা খালি আজরাইল ঘুরতে আসে। যার কাছে নিয়ে যায় আর সে আজমে নিয়ে যায়, বেহেশত দুদকে নিয়ে যায়, ইল্লিন সিজ্জিলিনে নিয়ে যায়, যে জায়গায় নিয়ে যায় বলছে কার রুহু? বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আমাদের সাধ্য নাই, আমরা রাখতে পারবো না, আমাকে এত সাধ্য নাই, এত শক্তি নাই, এত সমর্থন নাই, কারণ আমি নিজেই এই নবীর নূর থেকে তৈরি হয়েছি। আমার জানা দরকার রুহুটা অবশেষে কোথায় রাখছে। আপনি বলবেন। আজরাইল, আচ্ছা মেঘ বৃষ্টির পরিচালনা করে এই ফেরেশতার নাম কি? আর সিংহায় ফু দিব এর নাম কি? ইসরাফিল। বার্তা নিয়ে আহে ওহি, তার নাম কি? জিবরাইল। জান কবজ করে এর নাম কি? আজরাইল। আজরাইল দিচ্ছে জান কবজ করার দায়িত্ব। এই যে 3 দিন ঘুরলো তার ডিউটিটা পালন করছে কারা? 3 দিন কি দুনিয়ায় মানুষ মরে নাই? এই 3 দিনে আজরাইলের ডিউটিটা কারা পালন করছে? এইটাই প্রশ্ন। লিখতে থাকেন, আমরা খাতায় কুলাইব না। এই ডিউটিটা করলো কেনা? আপনার কাছে আমার প্রশ্ন, এটা প্রশ্ন, ভাবের প্রশ্ন, এটা প্রেমের প্রশ্ন, লেনা দেনার প্রশ্ন। এখনো পীর মুর্শিদ লেনা দেনা করে। ওই যে কলবে কলবে মিল না থাকলে আসছে। আমি কি ওই গান গাই? ওই সব গান আমি গাই পারো না না না, আমি ওই সব গান গাই না। কলবে কলবেও যায়, চোখে চোখেও যায়, ললাটে ললাটেও যায়, নয়নে নয়নে প্রেম বরিশনে, বান বরিশনে প্রেমের লেনা দেনা হয়। বেলায়েতি খুদাই শক্তি, আল্লাহ প্রদত্ত শক্তি, এটা কামেল পীর মুর্শিদের দরবারে হাক্কানি পীর এবং গুরু এবং ভক্ত তাদের মধ্যেও আদান প্রদান হয়। কালবে কালবেও হয়, চোখে চোখেও হয়, নয়নে নয়নেও হয়। মুখ দিয়ে বললেই হয় গুরু। আবার যদি মুর্শিদ মুখ দিয়া কইলো তাইলে হয়ে গেছে। বাস্তবায়নের কিছু নাই, পীরের বাক্যটাই হলো বড়। কি কর? ভক্তের কাছে তার পীরের বাক্যটা হলো অনেক বড়। এই জন্য আপনি বলবেন 46 ভাগ নবুয়াত। কয় ভাগ? 40-এর উপরে কয়? অনেকেই কয় 40 বছর বয়সে নবী নবুয়াত পাইছে। কই কি এই কথাটা মাথা গ্যাস্ট্রিক আমরা মানি না। তার প্রমাণ উনি বলছে, হাদিস শরীফের কথা বলছে, আল্লাহর রসুল আদম যখন কাদা ও পানির মধ্যে মিশ্রিত হয় নাই তখনও আল্লাহর রসুল রসুলই ছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, কালেমার মধ্যে কি নবী না রসুল? রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ নবী আল্লাহ না না কি আল্লাহ? রাসূল আল্লাহ। রাসূল আল্লাহ। আচ্ছা, কালেমার মধ্যে নবী নাই, তার কারণটা
এটাও বলবেন। বেজার হইতেছে? না না মারবেন আমারে? মারা হারবেন না। উনি জানি বেজার হয় না। না 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 উনি কি বেজার হইতেছে? না, না, এই যে কড়া করে যে প্রশ্ন করতেছি, উনি কি বেজার হইতেছে নাকি? না বেজার হইলে না পারলে তো আমি আসছি, আমি তো আসছি, আপনার কোনো সমস্যা নাই বাবা। কোনো ভরসাই নাই। হ্যাঁ কোনো সমস্যা নাই, বাকি আল্লাহ ভরসা। কি কর? এই জন্য কলেমার মধ্যে কলেমা লা, আপনি বলছেন কলেমা সুন্নত আছে, ফরজ আছে, রূপ আছে, রেখা আছে, সেকেল আছে, সুরত আছে, স্বাদ আছে, গন্ধ আছে, রু আছে, নফস আছে, আখল আছে, মিনাল আছে, এই কুদরতি সুরত আছে, নূরের চেহারা আছে। কালেমার মধ্যে 24টি হরফ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 24। এই রসুল পাকের নাম আছে কলেমায়, নবী না হয়ে রসুলের নাম হইল তারই কারণ। আর করুম না প্রশ্ন, মেলা হয়ে গেছে। মেলাডি। এই চাটা দিবেন না স্টেজ, এখন চা দিবেন না। না না, হ্যাঁ এই পোলাপানকে দেন, আমাকে যারা সাথী শিল্পী আছে, হ্যাঁ দেন দেন, চুপ করে দেন। চুপ করে নিচে বই এখন তো রাত প্রায় 1টা বাজে গেছে। ও আচ্ছা, আমি তো খেয়াল করি না, আমি ঘড়ির দিকে তাকাই নাই বাবা। আচ্ছা দেন, অগর দেন, ওরা খাই, এরপর আবার আমাকে পোলাপানকে দিয়ে সাইরা দিয়া বহিরঙ্গ। মানুষ সাইরা দিয়া বহিরঙ্গ, তাই তো আগে জানতে হবে অন্তরঙ্গ। দমের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা ও পাবি। বাবা ফানা ফিলা দেশে যদি যাবি তোরা, ফানা ফিলা দেশে যদি যাবি দেখা পাবি। ফানা ফিলা দেশে যদি আগে যাবি, খানা পিলার দেশে যদি যাবি দেখা পাবি, খানা পিলার দেশে যদি যাবি, আগে খানা পিলার দেশে যদি যাবি দেখা পাবি, খানা পিলার দেশে যদি যাবি। আত্মাহিয়া তোর বৈঠকেতে বসিয়া কেবলার রূপতে, দালা শোনে নিরঞ্জনকে পাবি। হায় রে তালা শোনে নিরঞ্জনকে ভাবি, হায় রে তালা শোনে নিরঞ্জনকে ভাবি। আত্মাহিয়া তোর বৈঠকেতে বসিয়া কেবলার রূপতে, দালা শোনে নিরঞ্জনকে পাবি। হায় রে তালা শোনে নিরঞ্জনকে ভাবি, হায় রে তালা শোনে নিরঞ্জনকে ভাবি। তোমার নয় দরজায় মারো তালা, নয় দরজায় মারো তালা, এক দরজা রাখো খোলা। দরজায় মারো তালা, এক দরজা রাখো খোলা। ওই দরজায় মিলবে রূপের ছবি বাবা, ওই দরজায় মিলবে রূপের ছবি দেখা পাবি। খানা পিলার দেশে যদি যাবি না গে, খানা পিলার দেশে যদি যাবি দেখা পাবি, খানা পিলার দেশে যদি যাবি আগে, খানা পিলার দেশে যদি যাবি দেখা পাবি, খানা পিলার দেশে যদি যাবি। আল্লাহু হাজেরি, আল্লাহু নাজেরি, আল্লাহু মাইয়া জানতে পাবি। হায় রে আল্লাহ মাইয়া জানতে পাবি, হায় রে আল্লাহ মাইয়া জানতে পাবি। আল্লাহু হাজেরি, আল্লাহ
আল্লাহু নাজরিন আল্লাহু মাইয়া জানতে পাবি হায়রে আল্লাহু মাইয়া জানতে পাবি হায়রে আল্লাহু মাইয়া জানতে পাবি ওরে বাবা আল্লাহ তোমার সামনে আছে আল্লাহ তোমার সঙ্গে আছে আল্লাহ তোমার সঙ্গে আছে আল্লাহ তোমার সামনে আছে আল্লাহ তোমার সঙ্গে আছে আল্লাহ তোমার মধ্যে আছে ডুবি বাবা আল্লাহ তোমার মধ্যে আছে ডুবি দেখা পারে মুরাকাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি করতে হবে মুর্শিদের পাইরবি হায়রে করতে হবে দয়ালের পাইরবি মুরাকাবা ধ্যানের ঘরে ওরে বাবা 3 ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইরবি হায়রে করতে হবে দয়ালের পাইরবি হায়রে করতে হবে মুর্শিদের পাইরবি দিনের ঘরে না হইলে ও ভোলা দিনের ঘরে না হলে মিল এসকো হাওয়ায় পরিবেশ দিনের ঘরে না হইলে এসো হাওয়ার পরিবেশি দিনের ঘরে না হলে মিল এসকো হাওয়ায় পরিবেশি হালিম বলে একুল কুল খাবি সাধক হালিমে কয় একুল কুল খাবি দেখা পাবি আরে খানা পিলার দেশে যদি যদি আগে খানা পিলার দেশে যদি যাবি দেখা পাবি খানা পিলার দেশে যদি যাবি দিনের ঘরে তোমার না হইলে মিল এসকো হাওয়ায় পরিবে ঢিল ওরে সাধক হালিম বলে একুল কুল দুনো কলি খাবি আমার হাবিজউদ্দিন প্রেমের পাগল যারা রে দেখলেই চেনা যায় ওপরে তাহার দেখতে রে ভালো রে বাজান তার ভিতর পুইরা মুর্শিদ প্রেমের পাগল যারা চোখ দুইটা তার জলেই ভরা যারা হারিয়ে থাকে কাঙাল হয়ে গেছে যার মা নাই যার বাবাও নাই আল্লাহ রসুল আমার প্রিয় নবী মহান আল্লাহ যারা মাকে হারিয়ে কাঙাল হয়ে বসে আছে যারা বাবাকে হারিয়েছে বাবা যার সামনে বাবা নাই সে যদি তার বাবাকে বাবা বলে ডাকে আজকে যদি আমার বাবা থাকতো আমি আমার বাবাকে প্রাণ ভরে রাখতাম যার মা নাই যার বাবা নাই যার জোড়ার ভাই নাই আমার হাবিজউদ্দিন সামনে আমি যে জায়গায় বসাইলাম আমার আতর সানকে আমি যে জায়গায় বসাইলাম ওর শহীদ প্রেমে যারা সর্বস্ব দান
যারা হারিয়ে কাঙাল হয়ে বসে আছে তারাই কেবল জানে। যারা এতিম হয়ে গেছে, যারা মুর্শিদ হারা, যারা বাবা হারা, মা হারা, জোরার ভাই হারা, তারাই তো কাঙাল হয়ে গেছে। কোথায় গেলে যে আমার হাবিজুদ্দিন আমি পাবো? কলম বাজান, কোথায় গেলে যে আমার মুর্শিদ আমি পাবো? মুর্শিদ বিনে, দয়াল বিনে আমার আর কি? তুমি বিনে দরদি দরদ তুই বিনে দরদি আমার নাই, কেহ নাই আমার, কেহ নাই রে প্রাণের দয়া। আরে দরদ তুই আমার কেহ নাই, আমার কেহ নাই রে প্রাণের দয়া। ওরে দয়াল তুই বিনে দরদি আমার, ও মিনহাজ
দয়াল তুই বিনে তো যদি আমার না আমার কেহ নাই আমার কেহ নাই রে প্রাণের দয়া রে দয়াল তুই বিনে দরদি আমার না ও দয়াল আরে সাত কালু সাফো রে বলে নিচে সাদে ঘর বাড়ি ওরে আমার মিছে সাধে ঘর বাড়ি ওরে আমার মিছে সাধে ঘর বাড়ি ও দয়াল হরে সাধ কালু সাপো রে বলে নিচে ও হাবিজুদ্দি, ও আলম শাহ। ঘর বাড়ি ওরে আমার মিছে ও মিনহাস, ঘর বাড়ি ওরে দয়াল মিছে ও মসজিদ, সাধে ঘর ও সালাম বাড়ি শাহ। ওরে এখন এই দুনিয়া শেষের দিনে রে ওরে আবার এই দুনিয়ার শেষের দিনে রে ওরে আমার এই দুনিয়ার শেষের দিনে রে আরে দয়াল তুমাই জানো মায়ের প্রাণের দয়াল আমি যদি তুই বিনে তো যদি আমার নাই কেহ নাই আমার কেহ নাই রে প্রাণের দয়াল ও সালাম শাহ। আরে দরদ তুই বিনে তো যদি আমার নাই আর দয়াল তুই বিনে তো যদি আমার নাই আমি তোমার ভজনের কাঙা ওরে দয়াল আমি তোমার মিনহাস শাহ হাবিজুদ্দি ভজনের কাঙাল আল তোমার চরণ পাশেই মরে রেখো চিরকাল চরণ পাশে রেখো চিরকাল গো রেখো চিরকাল চরণ পাশে রেখো চিরকাল গো রেখো চিরকাল দয়াল এই বিনতি করি হাবিজুদ্দি এই বিনতি করি দয়াল এই বিনতি করি মুর্শিদ একবার দেখা যাও মরে ওরে বাজান পীড়িতের কারাগারে তুমি আমারে ডিহি রাখবে গো আলম শান্তর পীড়িতের কারাগারে শত দুঃখের দুঃখী আমি শত দুঃখের দুঃখী আমি তুমি চাই না তোর দরবারে দরদি তোর পীড়িতের কারাগারে দয়াল আমার নিরাগবে গো বাজান তোমার পীড়িতের কারাগারে আমি তোমার পীড়িতের পুরা হাবিজুদ্দি আমি তোমার মিনহাস শাহ পীড়িতের মরা জীবন যৌবন বিনামূল্যে
সব বিক্রি জীবন জৈবন সব বিক্রি করা গো, সব বিক্রি করা, বিনামূল্যে সব বিক্রি করা গো, সব বিক্রি করা। আমার প্রাণ বাঁচে না মুর্শিদ আমার প্রাণ বাঁচে না মুর্শিদ ছাড়া, প্রাণ বাঁচে না মুর্শিদ ছাড়া, সদাই তুই আখি ধরে ওরে বাজান পীড়িতের কারাগারে তুমি আমারে নিয়ে রাখবে গো হাফিজউদ্দিন পীড়িতের কারাগারে। আরে শত দুঃখের দুঃখী আমি, শত দুঃখের দুঃখী আমি, শুধু চাই না তোর দরবারে, ভাবি যে সুন্দর পীড়িতের কারাগারে দয়া আমার নিরাগবে গো, দরদি তোর পীড়িতের কারাগারে। চাইনারে দুনিয়ার সম্পদ নিশান চান ও আমার দরদি আমার বাজার চাইনারে দুনিয়ার সম্পদ ও সারা জনম পাড়ি যেন করিতে পারি জানো করিতে খেদমত গো, করিতে খেদমত, পারি জানো করিতে খেদমত গো, করিতে খেদমত। সাদা সুশীলা নাই আর কোনো সাদা সুশীলার নাই আর কোনো পথ, সুশীলা নাই আর কোনো পথ, শুধু গোলাপি ছেলে করে বাজান পীড়িতের কারাগারে আমারে নিরাগবে গো সালাম শান্তন পীড়িতের কারাগারে। আমার লাগবে গো, দরদি তোর পীড়িতের কারাগারে দয়া আমার লাগবে গো, বাগান তোমার পীড়িতের কারাগারে। শত দুঃখে দুঃখীরে আমি, শত দুঃখে দুঃখী আমি, শত দুঃখে দুঃখী আমি, সুখ চাই না তোর দরবারে বাজান তোমার পীড়িতে কারাগারে তারা চান আমারে নিরাগবে গো মিনহাজ বাবা মুর্শিদ তোমার পীড়িতে কারাগারে। সকলের প্রতি শ্রদ্ধা জানাই।